ঘরে মাঠে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে পেয়ে হারিয়ে দিয়েছে মোহামেডান। ম্যাচের অধিকাংশ সময় 10 জন নিয়ে খেলা সাদা কালোদের দমাতে পারেনি বসুন্ধরা। কিংস হেরেছে 1-0 গোলে। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ দৃষ্টিনন্দন ফুটবলের জন্য নয়, সেটি বোঝা গিয়েছিল মঙ্গলবার ফেডারেশন কাপের শুরুর দিনেই। তবে তা লিগে কিংস মোহামেডান ম্যাচে বড় ইম্প্যাক্ট ফেলেনি, বরং খারাপ মাঠে দুই দল নিজেদের উজাড় করে দিয়েছে। স্টেডিয়ামে দর্শক এসেছে ভরপুর, পুরো ম্যাচেই ছিল উত্তেজনা আর রোমাঞ্চ। 21 মিনিটে রাকিব হোসেনের পেছন থেকে আসা একটি থ্রু বল ধরতে গিয়ে মোহামেডানের গোলকিপার সুজনের সঙ্গে 1-1 পজিশনে চলে এসেছিলেন। সুজন গোল ছেড়ে বেরিয়ে এসে বল ফেরানোর চেষ্টায় রাকিবকে ফাউল করে বসেন। ডিবক্সের বাইরে ফাউল, তাই লাল কার্ড দেখানো ছাড়া রেফারিরও উপায় ছিল না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কল করা হয়েছে এত দ্রুত 10 জনের দলে পরিণত হয়ে যাওয়া মোহামেডান কিংসের বিপক্ষে লড়াই করতে পারবে কিনা এই প্রশ্ন যখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, তখনই ত্রাণকর্তা হয়ে মাঠে নামলেন বদলি গোলকিপার সাকিব আল হাসান। আরিফ হোসেনের বদলে সাকিব নেমে রক্ষণের শক্তি যেন আরও বাড়িয়ে দেন মোহামেডানের। ফার্স্ট হাফে আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে অনেক, কিন্তু গোল আসেনি। তবে সেকেন্ড হাফে কাজের কাজটা করেছে মোহামেডান। 58 মিনিটে গোল করে পুরো গ্যালারিকে উল্লাসে মাতান দলের ক্যাপ্টেন স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে। এরপর বহু চেষ্টা করেও আর গোল শোধ দিতে পারেনি বসুন্ধরা কিংস। টানা 2 জয়ে টেবিলের শীর্ষেই আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, 3 নম্বরে কিংস। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।